হ্যালো, আসসালামু আলাইকুম। রিয়েল নিউজ থেকে বলছিলাম। শামীম ওসমানের দেহরক্ষীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। চাকরিবিধি লঙ্ঘন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অস্ত্র নিয়ে নারায়ণগঞ্জের সংসদ শামীম ওসমানের ছেলের সঙ্গে কক্সবাজারে যাওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। মামুন ফকির নামে ওই কনস্টেবল শামীম ওসমানের দেহরক্ষী হিসেবে কর্মরত। তিনি অনুমতি ছাড়া ২৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত অস্ত্র নিয়ে শামীম ওসমানের ছেলে আয়ন ওসমানের সঙ্গে কক্সবাজারে অবস্থান করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহাকে এই ঘটনা তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, ২০১৭ সালে ৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয়, সংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তার অস্ত্রসহ পুলিশ সদস্য দেওয়া যাবে। সংসদে শুধু নিজেদের সংসদীয় এলাকা দেহরক্ষী নিরাপত্তা পাবেন। নির্বাচনী এলাকার বাইরে চলে গেলে নিরাপত্তা নিয়োজিত দেহরক্ষী নিজ নিজ ইউনিটে রিপোর্ট করবেন। এই নিরাপত্তা শুধু সংসদেরা পাবেন, তাদের স্ত্রী সন্তান পরিবার কেউ পাবেন না। কিন্তু আয়ন ওসমান ক্ষেত্রে এই নির্দেশনা ব্যত্যয় ঘটেছে। নারায়ণগঞ্জে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, কনস্টেবল মামুন সংসদ শামীম ওসমানের দেহরক্ষী হিসেবে নিয়োজিত হলেও তাকে প্রায় আয়ন ওসমানের দেহরক্ষী হিসেবে বিভিন্ন স্থানে দেখা গেছে। গত বৃহস্পতিবার বিকেলে অভিযোগ বিষয়ে কনস্টেবল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এই ঘটনার অতিরিক্ত পুলিশ সুপার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত বছরে ডিসেম্বর কনস্টেবল মামুনের বিরুদ্ধে পুলিশে ওয়্যারলেস সেট ব্যবহার করে পুলিশের গতিবিধি ও গোপন তথ্য ফাঁস করার অভিযোগ ওঠে। তখন বেতার যন্ত্রটি প্রত্যাহার করে নেওয়া হয়।